আজকে আমরা সমাধান করব উদাহরণ 23 সেট অফ ফাংশনের 2.2 এর উদাহরণ 23। দেওয়া আছে f অফ y সমান y কিউ মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড y ইন্টু 1 মাইনাস y হলে দেখাও যে f অফ 1 ডিভাইডেড y সমান f অফ ইন্টু 1 মাইনাস y। তো চলো সমাধান করা যাক। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে এই যে f অফ y, তাহলে f অফ y সমান y কিউ মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড y ইন্টু 1 মাইনাস y। তো f অফ y হচ্ছে, আমরা যেহেতু আগে এই পক্ষের কাজ করব, তো এখানে কি আছে f অফ 1 ডিভাইডেড y। তো এর মানে হচ্ছে যেখানে y আছে সেখানে লিখতে হবে 1 ডিভাইডেড y। তো অতএব f অফ 1 ডিভাইডেড y সমান যেখানেই y সেখানে 1 ডিভাইডেড y হবে, সেখানেই 1 ডিভাইডেড y। তাহলে 1 ডিভাইডেড y, তার উপর পাওয়ার কি আছে কিউ মাইনাস 3, এটা এর সাথে কি আছে ইন্টু আছে 3y স্কোয়ার। তো 3.1 ডিভাইডেড y, তারপর স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড y, এর জায়গায় কি হবে 1 ডিভাইডেড y, 1 ডিভাইডেড y ইন্টু 1 মাইনাস এটা কি আছে y। তো y এর পরিবর্তে কি হবে 1 ডিভাইডেড y। তার মানেটা হচ্ছে আমরা যখন এই পক্ষ নিয়ে কাজ করছি f অফ 1 ডিভাইডেড y, তো y এর পরিবর্তে 1 ডিভাইডেড y যেখানে যেখানে আছে সেখানে 1 ডিভাইডেড y বসাইতে হবে। তো আমরা প্রথম কাজ করে ফেলছি। তো এরপর সেকেন্ড কাজ হচ্ছে আমাকে এটা ভেঙে ফেলতে হবে। তো যেহেতু 1, তো 1 তো 1ই হয়, 1-এর উপর কিউব করি বা যেটাই করি না কেন 1 1ই হয়। তাহলে 1, এটা হচ্ছে y কিউব মাইনাস 3.1 সেম 1-এর উপর বর্গ করলে 1ই হবে, ইন্টু y এর উপর বর্গ করলে হবে কি y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড নিচেরটা, তাহলে 1 ডিভাইডেড y। এটা হচ্ছে কি আছে 1 মাইনাস 1 ডিভাইডেড y, এটা একটা ভগ্নাংশ, এটা একটা কি ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। যেহেতু এটা একটা ভগ্নাংশ সেহেতু আমরা এটা কি করব, আমরা কি করতে পারি, ভগ্নাংশ কিন্তু এখানে কি আছে ইনটু আকারে আছে, ভগ্নাংশ এখানে কি আছে ইনটু আকারে আছে। তাই আমরা যদি এটার সাথে এটা গুণ করে দিই, 1 এর সাথে এটা কোনো কিছু গুণ করা মানে কি সেটাই হয়, আমরা সেটা বসাই দিই। তারপর কি আছে মাইনাস এটা যদি আমরা এটার সাথে গুণ করে দিই তাহলে কি দাঁড়ায়, মানে এবার হচ্ছে আমাদের এরকম যে 1 মাইনাস y ইন্টু 1 মাইনাস y। আমরা এরকম যখন গুণ আছে তখন কি হয় লব লবে গুণ হয় এবং হর হরে গুণ হয়। তো লব লবে যদি আমরা গুণ করি তাহলে 1 1 গুণ করলে কি হবে 1 হবে, এবং y গুণ করলে y স্কোয়ার, y গুণ করলে কি হয় y স্কোয়ার। তাই আমরা এই 1 ডিভাইডেড y যদি মাইনাস 1 ডিভাইডেড y এর সাথে গুণ করে দিই, যেহেতু ব্র্যাকেট আছে সো গুণ করলে কি হবে 1 ইন্টু y স্কোয়ার, 1 ডিভাইডেড y স্কোয়ার। ওকে, তো এখন আমরা কাজটা হচ্ছে এখানে একটু এরপর লাইনটা একটু ভাঙাই দিই, সেটা হচ্ছে এটা যা আছে তা সেম ডিভাইডেড, তাহলে 1 y কিউব মাইনাস, তো এটা আসলে কি, এটা হচ্ছে 3 ইন্টু 1, এটা সবসময় কি হয় এই লব লবে গুণ হয়, এটাকে এরকম লেখা যায়, এটা হচ্ছে 3 ইন্টু 1 ডিভাইডেড y। এখানে কাজ হচ্ছে কি এই ইন্টু, এটা সবসময় লব লবে গুণ হবে, সবসময় কি হয় লব লবে গুণ হয়। তো লব লবে যদি গুণ হয় তাহলে হবে 3 ডিভাইডেড y স্কোয়ার, 3 ডিভাইডেড y স্কোয়ার। তাহলে এটা সমান সমান লেখা যায় 3 ডিভাইডেড y স্কোয়ার প্লাস 1। আর নিচেরটা আমরা সে কী করে দিতে পারি, যেহেতু এটা কি আছে বিয়োগ ভগ্নাংশের বিয়োগ, তো ভগ্নাংশের বিয়োগে আমরা কি জানি প্রথম আগে লসাগু করতে হবে, কি করতে হবে লসাগু। এই লসাগু করার ক্ষেত্রে এই যে y চলক, তাহলে কি দেখা যাচ্ছে y এর ঘাত কোথায় বেশি y স্কোয়ার, তাহলে এটা লসাগু হবে কি y স্কোয়ার। যদি আমরা ভেঙে করে আসি তাহলে 1 ডিভাইডেড y মাইনাস 1 ডিভাইডেড y স্কোয়ার, তাহলে লসাগু হবে কি y স্কোয়ার, লসাগু y স্কোয়ার। লসাগু নেওয়াটার মানে হচ্ছে কি এই y স্কোয়ার দিয়ে এই প্রথমে যে এখানে হর আছে এই হরকে কি করা ভাগ করা। তাহলে যদি আমরা এটা দ্বারা এটাকে ভাগ করি, y আছে এবং আছে y স্কোয়ার, তাহলে এখানে কি থাকে একটা y থাকে, এই yটা কি হবে এই 1 এর সাথে গুণ হবে,
ওয়াইটা কি হবে, 1-এর সাথে গুণ হবে। লসাগুর নিয়ম হচ্ছে কি, লসাগু করার পর এই লসাগু দ্বারা হরকে কি করা, ভাগ করা, এবং ওই ভাগফলকে লব দ্বারা গুণ করা। তো এটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা ওয়াই পাই, ওয়াইকে 1-এর সাথে গুণ করলে আমরা কী পাবো, ওয়াই পাবো মাইনাস। এখন ওয়াই স্কোয়ার গুণ করলে কি হয়, 1 হবে, ভাগ করলে কি হবে, 1 হবে। ওয়াই স্কোয়ার ভাগ করি, তাহলে কি হয়ে যায়, কেটে গেলে 1 হয়। 1-এর সাথে 1 গুণ করলে কি হবে, 1 হবে। তো তার মানে হচ্ছে কি, আমরা যদি এটা লসাগু করি তাহলে আমরা এটা এখান থেকে লিখতে পারি যে এটা। সো চলো এটা করা যাক। তাহলে আমরা এখানে দেখলাম যে এই দুটার মধ্যে লসাগু হচ্ছে কি ওয়াই স্কোয়ার লসাগু নিলে এখানে এটাতে এটাকে ভাগ করলে পাচ্ছি ওয়াই, তো ওয়াই দিয়ে 1কে গুণ করলে পাচ্ছি ওয়াই মাইনাস, তো ওয়াই স্কোয়ার ভাগ করলে হয় 1, আর ওয়াই 1 গুণ করলে হবে কত, 1। সেমভাবে এই উপরের অংশটাকে আমাদের কী করে নিতে হবে, লসাগু করে নিতে হবে। তো আমরা নিচে দেখতে পাচ্ছি ওয়াই কিউ, নিচে সবথেকে বড় দেখতে পাচ্ছি ওয়াই কিউ। সো আমরা এখানে লসাগু নেব কি ওয়াই কিউ। তো এটা লসাগু যদি আমরা করি তাহলে 1/y³ মাইনাস 3y স্কোয়ার প্লাস 1। আমি ভিন্ন করে লসাগুটা দেখাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমাদের এটা লসাগু হবে কি ওয়াই কিউ, লসাগু এটা হচ্ছে ওয়াই কিউ। তো ওয়াই কিউকে যদি ভাগ করি 1, তো 1-এর সাথে 1 গুণ করলে হবে কত, 1 মাইনাস এরকম যে ওয়াই কিউ আমরা ভাগ করছি, তো ওয়াই কিউ সেম মিলে গেল, ভাগ করলে হয় কত, 1। সেই 1 কি হচ্ছে, 1-এর সাথে গুণ করলে হবে 1। তারপরে এখানে মাইনাস ছিল মাইনাস, এবার কি আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই কিউ। তাহলে এটা দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি আমাদের একটা থেকে যায়, সেটা হচ্ছে ওয়াই। তো ওয়াই যদি আমরা 3কে গুণ করি তাহলে আমার হবে কি 3y প্লাস, তো ওয়াই কিউ যেহেতু এখানে কিছু নেই সরাসরি গুণ হয়ে যাবে, তো একটা হলে এটা ওয়াই কিউই হয়, কি হয়, ওয়াই কিউই হয়। তো আমরা এটা এই লসাগু করে আমরা এটা লিখতে পারি। তো চলো এর পরেরটা আমরা করে ফেলি। তাহলে আমাদের নিচেরটা কি ছিল, নিচেরটা আমাদের ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস 1 ছিল। তো উপরেরটা আমরা যখন লসাগু করলাম কি পাইলাম, ওয়াই কিউ লসাগু নিয়েছিলাম। তো ওয়াই কিউ নিলে ওয়াইকে ভাগ করলে 1, তাহলে 1 দ্বারা 1কে গুণ করলে হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াইকে ভাগ করলে থাকে ওয়াই, তো ওয়াই 3-এর সাথে গুণ করলে হবে কত, 3y প্লাস, তো এটা এর সাথে গুণ হয়ে গেলে হবে কি ওয়াই কিউ। যেহেতু এটা কি আছে, এটা একটা ভগ্নাংশ আছে প্লাস ভাগ ডিভাইডেড আবার আর একটা ভগ্নাংশ আছে। তো ভগ্নাংশের এরকম নিয়ম হচ্ছে, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভাগ উল্টাই যায়। তাহলে প্রথমটা আমরা সেম যা আছে তাই লিখব, 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউ ডিভাইডেড কত, ওয়াই কিউ ডিভাইডেড ওয়াই কিউ। তাহলে এটা আমাদের কি হবে, উল্টায় যাবে। এটা যদি আমাদের উল্টায় যায় তাহলে চিহ্ন হবে গুণ, চিহ্ন হবে কি গুণ, চিহ্ন গুণ হইলে এটা যখন ভগ্নাংশ এই আকারে আছে, তো এটা যদি উল্টায় যায় মানে ভাগ উল্টাই দিই তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই মাইনাস 1, মানে ওয়াই স্কোয়ার উপরে যাবে এবং ওয়াই মাইনাস 1 নিচে আসবে। তো এটা উল্টাই দিলে কি হবে, ওয়াই স্কোয়ারটা আমার উপরে যাবে এবং ওয়াই মাইনাস 1 এরকম থাকবে। সো এটা দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে এখানে থাকে ওয়াই, এখানে থাকে কি ওয়াই। তাহলে আমার এটা সমান সমান দাঁড়ায় 1 মাইনাস 3y প্লাস 1 ওয়াই কিউ ডিভাইডেড, এখানে কি থাকলো ওয়াই ইন্টু 1 মাইনাস 1। আমাদের এখানে কাজ শেষ। এফ অফ 1 ডিভাইডেড ওয়াই সমান সমান আমাদের বাড়াইছে কি 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউ ডিভাইডেড ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। একইভাবে এখন আমাদের এই যে এফ অফ 1 মাইনাস ওয়াই এর কাজটা করে নিতে হবে, এফ অফ ওয়াই মাইনাস 1 এর কাজটা করে নিতে হবে। তো এফ অফ 1 মাইনাস ওয়াই নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি করব, এফ অফ ওয়াই সমান কি ছিল, ওয়াই কিউ মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। তো আমাদের কাজ হচ্ছে এবার যেখানে ওয়াই আছে সেখানে 1 মাইনাস ওয়াই বসানো। তো এখানে ওয়াই কিউ ছিল 1 মাইনাস ওয়াই কিউ মাইনাস 3 ইন্টু ওয়াই ছিল, ওয়াই স্কোয়ার ছিল 3 ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড ওয়াই ছিল ওয়াইয়ের জায়গায় 1 মাইনাস 1, আর এখানে ছিল 1 আগেই ছিল 1 মাইনাস, তো 1 মাইনাস ওয়াইয়ের জায়গায় আবার কি 1 মাইনাস 1। তো আমরা এই রাশি থেকে এখন কাজ করে ফেলবো, রাশি থেকে আমরা এখন কি করে ফেলবো, কাজ করে ফেলবো। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস ওয়াইকে আমরা কি ধরতে পারি, এ মাইনাস বি কিউ, এ মাইনাস বি কিউ। তাহলে আমরা কি জানি যে এ মাইনাস বি কিউ, একটা সূত্র কি জানি, এ মাইনাস বি কিউ সমান সমান হচ্ছে এ কিউ মাইনাস 3 এ বি
প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস বি কিউ। এটা a মাইনাস বি, কিন্তু আমার এখানে a মাইনাস বি হচ্ছে কি 1 মাইনাস ওয়াই। তো 1 মাইনাস ও কিউ বসাইলে কি হয়, 1 কিউ মাইনাস 3ab প্লাস 3ab স্কোয়ার প্লাস ওয়াই কিউ। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 1-এর উপর কিউব করলে কি হয়, 1-ই হয়, মাইনাস 3 তো এটা গুণ করলে কি হয় 3y। তার আমরা লিখতে পারি 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউ। এটা হচ্ছে যেটার কাজ। তো 1 মাইনাস ওয়াই কিউ। তো এটা সমান সমান আমরা কি লিখতে পারি, তো এটা সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউ। মাইনাস এখানে মাইনাস ছিল 3, তো 3 এবার আমরা এখানে আবার কি করব, এটা আবার সূত্রে ফেলাবো। এটা হচ্ছে আমার কি a মাইনাস বি হোল স্কোয়ার। তো মানে 3টা আমরা এরকম লেখা ব্র্যাকেট a মাইনাস বি। আমরা কি জানি এখানে এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে যদি আমরা এই সূত্রটা এখানে কনভার্ট করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, a হচ্ছে আমার 1, তো 1-এর উপর স্কোয়ার দেওয়াও যা না দেওয়াও তার সেম কাজ, মাইনাস 2ab 2 সূত্রের 2, a হচ্ছে আমার 1, তা 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি 1-ই হয়, তো লেখার প্রয়োজন নাই, 2y। তাহলে হচ্ছে আমার কি y থাকতেছে 2ab প্লাস বি স্কোয়ার। তো বি হচ্ছে আমার এখানে ওয়াই, তাহলে এটা হচ্ছে আমার বি স্কোয়ার। মানে এই 1 মাইনাস যদি ওয়াই বসাই তাহলে আমাদের দ্বারাই 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে আসলে এটা লেখা যায়। সো এখান থেকে এটা লেখা যায় প্লাস কি ছিল, প্লাস 1 ডিভাইডেড সেম, এটা যা আছে এটা আমরা তাই করে ফেলবো, এটা যা আছে তা আমরা এটা আগে সেটাই করে ফেলবো। তো এটা যদি আমরা করে ফেলি 1 মাইনাস ওয়াই, এখানে 1 আগে ছিল মাইনাস, মাইনাসের কাজ হচ্ছে কি, মাইনাস এখন এটা যেহেতু ব্র্যাকেট আছে চিহ্নের সাথে গুণ হয়ে যাবে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, তো প্লাস মাইনাসে কি হয় মাইনাস, আর মাইনাস মাইনাসে কি হবে প্লাস, মাইনাস মাইনাসে কি হবে প্লাস। আর যেহেতু একটা প্লাস একটা মাইনাস থাকলে সেটা আবার পরবর্তীতে কি হয় কেটে যায়। তো আমরা আসি পরের লাইন। তো পরের লাইনে আমাদের কি হচ্ছে, এখন আমরা এখানে কাজ করে দিব। তো এটা যা আছে সেম এটা আমরা তাই বসাবো, 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউ। এটা এর সাথে কি আছে গুণ অবস্থায় আছে, এটা 3ও গুণ হবে আবার মাইনাস আছে, তাহলে 3 কে 3 মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। আমরা কি জানি মাইনাস মাইনাস সমান সমান প্লাস হয়। ওকে, তাহলে এটা প্লাস 3 আর 2 এটার সাথে যেহেতু গুণ আছে তাহলে 3 2 6 6y। এখন এখানে আসি প্লাস, এবার মাইনাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস 3y স্কোয়ার প্লাস 1। এটা আমার উপরের কাজ শেষ, নিচে ডিভাইডেড এটা ছিল, তাহলে এটা আমার কি ছিল 1 মাইনাস ওয়াই। এটা তো আমার এটা ছিল, এখানে দেখো একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস হলে সেটা কেটে যায় শূন্য হয়, সেটা কি হয় কেটে যায় শূন্য হয়। তো এখানে কি থাকে শুধু ওয়াই পড়ে থাকে। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমার কি ছিল 1 মাইনাস 1 প্লাস ওয়াই। তো এটার সামনে আসলে কি প্লাস, তো প্লাস আর মাইনাসে এটা কেটে যায়, কেটে গেলে কি থাকে শুধু ওয়াই থাকে, কি থাকে শুধু ওয়াই থাকে। তো এই ওয়াইটা এখানে লেখা যে কথা, তো এটা সামনে লেখাও সে কথা, সুবিধার্থে আমরা কি লিখলাম সামনে লিখলাম। এখন আমরা এখানে কাজ করে ফেলবো। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে দেখা যাচ্ছে সেম জিনিস, একটা প্লাস একটা মাইনাস হলে সেটা কি হয় কেটে যায়, একটা প্লাস একটা মাইনাস হলে সেটা কি হবে কেটে যাবে। তো একটা প্লাস একটা মাইনাস হলে যেহেতু এটা কেটে যায় সেহেতু আমরা কি লিখতে পারি, এখানে দেখো কি আছে মাইনাস 3y প্লাস 6y। তো এটার যদি কাজ করি তো মাইনাস 3y প্লাস 6y, এটার যদি আমরা কাজ করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বড়টার সামনে কি চিহ্ন প্লাস, তাহলে প্লাস 3 থেকে 3 বাদ দিলে হচ্ছে 3y, প্লাস কত আসতেছে প্লাস 3y, কি আসতেছে প্লাস 3y আসতেছে। তাহলে আমাদের এখানে কি ছিল 1 যেটা ছিল 1 এরকমই থাকতেছে প্লাস 3y প্লাস 3y। এখানে 1 কিভাবে থাকতেছে, এই যে মাইনাস 1 এখানে থাকতেছে মাইনাস 1 আসলে,
এটা -3 1 এটা +1। তো আমরা যদি এটার কাজ ভিন্ন করে করি -3 +1 তারপরে কি থাকতেছে এখানেও একটা কি ছিল +1। তো আমরা কি জানি -3টা -3 প্লাস এটা +2। তো বড়টার সামনে কি চিহ্ন মাইনাস, তো 3 থেকে 2 বাদ দিলে কি হয় 1। সো এখানে আসে এই সংখ্যাগুলোর কাজ করলে আসবে -1। সো -1 আমরা y এর কাজ করে দিলাম, y এর কাজ করলে আমাদের আসে কত +3y। আর যেখানে এটা 3y এর আগে মাইনাস আছে প্লাস আছে আর একটা 3y² এর আগে মাইনাস আছে, তো প্লাস মাইনাস এটা কি হবে কেটে যাবে, প্লাস মাইনাস এটা কি হবে এটা কেটে যাবে। এটা হচ্ছে এরকম যে +3y² -3y² +3y² প্লাস মাইনাস, তো এটা এরকম হলে আসলে এটা কেটে যায়, কেটে গেলে শূন্য, তো ওটা লেখার আর কোনো প্রয়োজন পড়ে না। তাহলে আমাদের এখানে আর পড়ে থাকতেছে কি -y³ কি পড়ে থাকতেছে -y³। তো -y³ পড়ে থাকলে আমাদের কি হচ্ছে ডিভাইডেড -y³ পড়েছিল। তাহলে আমরা এখানে কি কমন নিতে পারি, আমাদের এখানে কি থাকতেছে -y³। তো -y³ নিলে আমাদের এখানে আর কি থাকতেছে, তো আমাদের এখানে থাকতেছে কি y -1/y। তো এখানে তো মাইনাস নেওয়া যায় না, সো আমরা এবার মাইনাস কমন নেব। যদি আমরা এখানে মাইনাস কমন নিই তাহলে আমার হবে এটা 1 প্লাস মাইনাসে -3y মাইনাস মাইনাসে +y। তো সেমভাবে যদি আমরা এখানে এসে কী করি মাইনাস কমন নিই, তো -y কমন নিলে এটা হচ্ছে কি -y কমন নিলে এটা আমাদের দাঁড়াচ্ছে এই মাইনাস মাইনাসে y প্লাস হয়ে যায়, তো প্লাসটা আমরা সামনে লিখলাম আর 1টা হয়ে যায় মাইনাস। এটা কই থেকে হইলো, এমন হচ্ছে এখানে যদি আমরা লিখি ভিন্ন করে একটু তাহলে বুঝতে সুবিধা হয়। y মাইনাসটা আমরা কমন নিছি, আমরা এখানে মাইনাস কমন নিলাম, তাহলে আমার এখানে কি ছিল 1 -y। তো মাইনাস মানে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, সো -y তো এখানে থাকলো, চিহ্ন পরিবর্তন হয়ে গেলে হয় কি -1 মাইনাস মাইনাসে +y। তো এটা এরকম দেখালে কেমন দেখায়, তো এটাকে সাজায় লিখলে হয় -y ইন্টু y, যেহেতু প্লাসটা সামনে নেওয়া যায় মাইনাসটা আমরা ভিতরে ঢুকাই নিলাম। এটা এরকম লেখার থেকে সুন্দর লাগে, এটা এর জন্য এটা। সো এখানে যখন -y আছে, তো আমরা কি জানি যদি -y দ্বারা কি করা যায়, উভয় পাশে মাইনাস মাইনাস আছে, তো মাইনাস মাইনাস উঠাই যদি দিই বা উঠাই গেলে হচ্ছে কি 1 -3y + y³ ডিভাইডেড y ইন্টু y -1। তো আমরা কি দেখছিলাম যে f(y) ডিভাইডেড, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মান কি ছিল f(1/y) এর মানও কি ছিল সেম ছিল এটাই। সো f(1/y) এর মানও যা ছিল, আবার f(1 -y) এটার মানও কি আছে সেম। সো আমরা এটার অতএব লিখতে পারি যে অতএব f(1/y) সমান f(1 - y) কি, যেহেতু এটার মান ওটার মান সমান, সেহেতু এটা সমান এটা কি হলো দেখানো হলো।